লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন, টাকা দিয়ে ঘুষ দিয়ে বিধবা ভাতা। মহিলাটা স্বামী বেঁচে আছে, সেটা মমতা ব্যানার্জির সরকারের আমলেই সম্ভব। মমতা ব্যানার্জি না বিয়ে কানায়ের মা, সবিতেই মাথা গলায়। তা আজকে ওর সরকারের আমলে ওর পঞ্চায়েতের এলাকায় ওর লোক, তৃণমূলের লোক করে দিচ্ছে বৌদিকে 1000 টাকার বিনিময়ে, আবার লক্ষ্মী ভাণ্ডার পেলে বাকি পাবে 2000 টাকা, তার করে দিয়েছে। কিন্তু কি করে দিল? মেয়েটিকে বিধবা বানিয়ে দিল। অর্থাৎ আমরা হুমকি টুমকি শুনেছি, সাদা কাপড় বিরোধী পক্ষের বাড়িতে বৌদিদের সাদা থান পাঠিয়ে দেওয়া, এটা আমরা শুনেছি। কিন্তু জলজান্ত আছে টাকা পাওয়ানোর জন্য স্বামীকে মেরে দিতে পারে, বিধবা করে দিতে পারে। আপনার মুখে এই প্রথম শুনলাম, আর নদিয়ার বুকে এরকম প্রথম ঘটনা ঘটল। এই ঠিক কীরকম জানেন তো, মমতা ব্যানার্জি ছবি আঁকে, আর সেই ছবি কোটি টাকায় বিক্রি হয়, আবার যে কেনে সে জেলে যায়। এও সেরকম। অর্থাৎ গড়তে যাবে গাড়ু, হয়ে যাবে ভান। কোথা থেকে পাও টাকা? তুমি কি নবান্নের ছাপাও না কালীঘাটে ছাপাও? হ্যাঁ, আর যে জনগণের টাকা নিয়ে তুমি 21টা 25টা 37টা উকিল দিচ্ছ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ ডেমন মুখ্যমন্ত্রী। চোরকে বলছে চুরি কর, আর গৃহস্থকে বলছে সাবধান হও না। তার মানে এটা বোঝা যায় তৃণমূল সরকারের আমলে ওর লোকেরা টাকা নেয়। এটাই তো প্রমাণিত, এটাই তো প্রমাণিত। আপনারা কাউকে টাকা দেবেন না, তার মানে টাকা কেউ না কেউ নিত সন্দেশখালিতে বা কেউ কোনো জায়গায়। নোট করো মুখ্যমন্ত্রী, বাংলার ডাইনি মুখ্যমন্ত্রী, বাংলার দোকান কাটা মুখ্যমন্ত্রী, গরু চোরের মুখ্যমন্ত্রী, মাথা মুখ্যমন্ত্রী, অভয়াকাণ্ডের মাথার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী তোমার শাহজাহান যখন সিপিএমের আমলে একটা টেকারের টিকিট করে বেড়াতো, সেই শাহজাহান যখন বামপন চলে গেল, টকাং করে কাতলা মাছের মতো লাফ মারল। লাফ মারার পরে সেই লোকটিকে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করানো হলো। পঞ্চায়েত সমিতিতে জিতে গেল, জিতে কর্মাধ্যক্ষ হলো। কোন দপ্তরের? মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হয়ে শাহজাহান তো শাহজাহান বাদশার মতো বাড়ি করেছে। এবং সেখানে তৃণমূলের পার্টি অফিস হলো। সেই পার্টি অফিসে শাহজাহান বাহিনী দিনের বেলায় সন্দেশখালিতে কোন মেয়েটি সুন্দরী, কোন বউটি সুন্দরী দেখে আসত, আর রাত 12টায় তাদের পিঠে করার নাম করে ডাক হতো। কি বলে, কেন ডাক হতো? চিকন চাকুন ডাকুর ডুগুর চাই। তৃণমূলের কি ভাষা! আর সেই শাহজাহান যখন ইডি সিবিআই গেল, ইডি সিবিআইয়ের গায়ে হাত দিল, ইডি সিবিআইয়ের গায়ে হাত দিল। অবশেষে যখন ধরা পড়ল, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ, এরকম বিচিহ্ন দেখাচ্ছে, তখন রাজ্য সরকারের অধীনে। আর এই বাঘের বাচ্চা, এই হারামখোর যখন ইডি সিবিআইয়ের কাছে চলে গেল, বাঘের বাচ্চা পাঁটি বাচ্চা হয়ে গেল। এই শাহজাহান ওখানকার মায়েদের বুবুদের যখন ইজ্জত হরণ করেছিল, এই শাহজাহান যখন ওখানকার লক্ষ লক্ষ মানুষের চোখের জল ফেলেছিল, যখন জমি হরণ করেছিল, তখন মমতা বাবু কোথায় ছিল? তখন মমতা খালা কোথায় ছিল? তখন মমতা আপা কোথায় ছিল? অর্থাৎ চোরকে বলছে চুরি কর, আর গৃহস্থকে বলছে সাবধান হও না।
মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করছেন, তিনি বলছেন যে মাঝারি এবং ছোট শিল্পে এই রাজ্যে সেরা অবস্থানে রয়েছে ভারতবর্ষের জায়গায় দাঁড়িয়ে। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বাবু, মমতা খালা, মমতা আপা। শুনুন, মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে 99% টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল, তারপরে ভারতবর্ষের বুকে আজও কোনো শিল্পপতি আর মুখ দেখালো না। তাই বাংলার বুকে শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। এই কারণে উনি বিদেশে শিল্প আনতে গেলেন, বিদেশেও শিল্পপতি পেল না। আমার দক্ষিণ কলকাতার ক্রিকেটার, যার একটা সৌরভ গাঙ্গুলি, যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, তাকে নিয়ে গিয়ে বিদেশে ঘোষণা করতে হলো শালবনীতে শিল্প করবে। আজও শালবনীতে শিল্প নাই রে, শিল্প নাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত দুর্নীতি হচ্ছেন বলছেন, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, এসএসসি দুর্নীতি, সেই এসএসসির মামলা, ডিএ মামলা, ওবিসির মামলা বারবার পিছিয়ে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে মামলা হয়েছিল বলে আর বাংলার বুকে সিবিআই ইডি ছিল বলে হারামখোররা জেল খাটছে। আজকে সিবিআই ছিল বলে শিক্ষামন্ত্রী জেল খাটছে। অপা তার ঘনিষ্ঠ, তৃণমূলের তো আবার পয়সা থাকলেই হবে না, ওরা পয়সা যেমন কামিয়েছে আবার পরকীয়া করতেও ছাড়েনি। আপনি বলুন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বউ মরে গেছে, অমনি ঘনিষ্ঠ হয়ে গেল কে? অপা। তার বাড়িতে এত টাকা যে গোনার জন্য মেশিন আনতে হলো। আপনি দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায়, ওর জলজান্ত বউ আছে, 7 পাকে ঘোড়া, সিঁদুর দান করা বউ, কে? রত্না। কিন্তু যেই মেয়র হয়ে গেল, এত টাকা তৈরি করলো, তাহলে ও কি করলো? ওকে দূরে সরিয়ে দিল, বৈশাখী হয়ে গেল ওর বউ, আনঅফিশিয়ালি পরকীয়া। আবার ওদের একটা এমএলএ আছে, ও লাভলি মদন মিত্র, সে আবার বললে পরকীয়া না করলে ভালোও লাগে না, মন ভালো থাকে না। সে আবার বাবুঘাটে 5-6টা শাকাশুকি নিয়ে হাওয়া খেতে বেরোয়। তা আজকে বাংলার বুকে শুধু দুর্নীতি না, দুর্নীতি, পরকীয়া সবেতেই তৃণমূলের লোকেরা। জল ছাড়া যেমন মাছ বাঁচা যায় না, ঠিক সেই রকমভাবে তৃণমূল করবে, দাদাগিরি হবে না, তৃণমূল করবে, চুরি করবে না, তৃণমূল করবে, পরকীয়া করবে না। তাই কখনো হয়? সেখানে দাঁড়িয়ে এই যে বারবার পিছিয়ে যাচ্ছে মামলাগুলো, সেটা নিয়ে কি বলবেন? আরে মামলা অ্যাজ এ প্রসিডিওর চলছে, কোর্ট যখন মামলা নিয়েছে নিশ্চিন্ত হবে, এটা ঠিক। আমার হাইকোর্টে মামলা রায়গুনুকে নিয়ে আজকে সুপ্রিম কোর্টে কে গেছে? এই দিদিমণি গেছে, এই রাজ্য সরকার গেছে, মমতা বাবু, মমতা খালা। আজকে সুপ্রিম কোর্টে যে মামলাগুলো চলছে, কার বাপের টাকা পাও? 21টা উকিল দাঁড় করাও, কপিল সিব্বলের মতো উকিলকে তুমি নিয়োগ করো, হ্যাঁ, মনু সিংভির মতো উকিলকে নিয়োগ করো, লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে, সাদা খাতা জমা দিয়ে, ভুয়ো চাকরি দিয়ে, আজকে যারা প্রকৃত যোগ্য তারা রাস্তায় বসে আছে, আর তাদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে চাকরি দিয়ে এখন কোটি কোটি টাকা খরচা করছে মামলাতে সুপ্রিম কোর্টে। এই টাকা কোথায়, কোথা থেকে পাও টাকা? তুমি কি নবান্নে ছাপাও না কালীঘাটে ছাপাও? হ্যাঁ, আজকে জনগণের টাকা নিয়ে তুমি 21টা, 25টা, 37টা উকিল দিচ্ছ। লজ্জা করে না? বেহা নির্লজ্জ ডেমন মুখ্যমন্ত্রী। আরে লক্ষ্মীর ভান্ডার দিক, বিধবা ভাতা দিক, এ তো সব ভোটের কায়দা। 26 সাল
নট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, 21 সালে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। কি করে পেলে? কারণ এই ফেল তোয়া সিদ্দিকি, পাল্টু মাল শওকত মোল্লা, আরাবুল, ফিরাদ হাকিম, তোহা সিদ্দিকি, নাকোদা মসজিদের ইমাম, টিপু সুলতানের মসজিদের ইমাম, এরা পাড়ায় 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 মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে কী বললো, মায়েরা, বুবুরা, খালারা, আব্বাজানেরা, ফুপুজানেরা, আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন তাহলে বিজেপি ক্ষমতায় চলে আসবে, আর বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদেরকে তেইরে দেবে। কোথা? না বাংলাদেশে, কোথা? না পাকিস্তানে। তোমাদের আজান দিয়া বন্ধ করে দেবে, তোমাদের মসজিদে ঢোকা বন্ধ করে দেবে, তোমাদের কোরআন পড়া বন্ধ করে দেবে। মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়ে দিল বিজেপি। মুসলমানরা এক কাট্টা হয়ে সব দিদিমণিকে ভোট দিয়ে দিল। ওই জন্যই তো দিদিমণি মুসলমানদের ভোটে আজকে গদিতে বসে মাঝে মধ্যে বলছে দুধেল গায়ের একটু আধটু লাত খেতে হয়, তা লাত খেতে 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 আজকে আবার 26 সালে মুসলমানদের দুধেল গায়ে লাত খাবার জন্য তৈরি হচ্ছে।